আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আমি এখন আছি মসজিদে নববীর মসজিদের শেষের দিকে। তো এখানে আমার উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সিঁড়িতে বিজড়িত স্থান। সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, নামাজ পড়ার শেষ হলে আসরের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসতেন এবং এখানে একটা সুন্দর খেজুর বাগান ছিল। আর এই জায়গাটায় একটা সুন্দর কূপ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে এই কূপের ভিতরে পা ঝোলায়ে কখনো বসতেন, অথবা কূপের ওখানে বসে এই কূপের পানি খেতেন এবং খেজুর খেতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানে। পরবর্তীতে যখন মসজিদে নববী প্রসার করা হয়, তখন সেই খেজুর গাছগুলো তুলে দেওয়া হয়, আর কূপটা ওখানে পরে টাইলস বসানোর কারণে রিং করে সুন্দর করে দেওয়া হয়। তা মুহাদ্দিসগণ যখন হাদিস পড়েন, তারপরেই যখন এই হাদিসের আর বাস্তবতায় যখন উমরা এবং হজে আসেন, তখন মুহাদ্দিসগণ বিশেষ করে এই জায়গাটায় বসার জন্য খুব আপ্রাণ চেষ্টা করেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসেছেন, তা আমরা সেটাকে আপনাদেরকে এখন দেখাবো ইনশাআল্লাহ। এখানে এই যে আমাদের এক হাজী সাহেব ভাই সেখানে বসার জন্য এসেছেন। সে জায়গাটি হলো এই, খুবই চমৎকার এবং সুন্দর। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন এই যে রিং জায়গাটা দিয়ে দেওয়া, এই যে খুবই সেই কূপের চিহ্নটা দেওয়া আছে এখনো। এখানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। এই যে আমার ভাই ঠিক সেই কূপের উপরে বসে আছে। এটা হলো মসজিদে নববীর ঠিক শেষ প্রান্তের দিকে। হ্যাঁ, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর আসরের জামাত শেষ করে, ইমামতি করে শেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই ঠিক এই কূপের এখানে যে চিহ্নটি আপনাদেরকে দেখিয়েছি, আবার একটু দেখান খুব সুন্দরভাবে। এই যে কূপের চিহ্ন কার্পেট দিয়ে ঢেকে রাখা আছে। এই কূপের এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বসতেন। এই জন্য মুহাদ্দিসগণ মুফাসসিরগণ যখনই আসেন, তিনারা চেষ্টা করেন এখানে একটু বসে আদায় করার জন্য। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই বসেছেন, সেখানে আমরাও বসতে পেরেছি। এর জন্য সকলকে বলবো, যখন ওমরা বা হজে আসবেন, এখানে বসে থাকার একটু চেষ্টা করবেন। খুবই সুন্দর এবং এখানে বসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বসেছেন, সেখানে আমি একটু বসতে পেরেছি। এর জন্য শুকরিয়া, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তা আপনারাও মসজিদে নববীতে যখনই আসবেন, এই 22 নম্বর এই গেট দিয়ে আসলেই আপনি এই জায়গাতে আপনি পাবেন এবং এখানেই বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল আমিন, মদিনা মুনাওয়ারা।